ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে হচ্ছে ঈদের দিন, এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে গেলাম। নামাজের আগে মিষ্টি মুখ করে নিলাম, কারণ ঈদের দিন মিষ্টি মুখ করে বাড়ি থেকে বের হইতে হয়। সেমাই খাওয়া শেষে রাস্তায় বের হয়ে গেলাম, সবাই একসাথে আজকে ঈদের নামাজ পড়তে যাব। এই কারণে রাস্তা অপেক্ষা করতেছি সবার জন্য। সবাই একসাথে হলে তারপরে বেরিয়ে যাব নামাজের উদ্দেশ্যে। সবাইকে নিয়ে নামাজ পড়তে বেরিয়ে গেলাম। গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে, এই কারণে আমাদের আলতে আসতে হয়েছে, তা না হলে আমরা বিল দিয়ে এসে পড়তাম। যাই হোক, সব মিলে ঝিলে আলহামদুলিল্লাহ যে আজকে বৃষ্টিটা আসে নাই, আল্লাহর রহমত আছে। তা না হলে এখন আমরা নামাজ পড়তে যাইতে পারতাম না, অনেক কষ্ট হইতো। সবাইকে নিয়ে আইসা পড়লাম আমাদের জামে মসজিদে। নামাজ শেষ করে সবার সাথে কুশল বিনিময় করে নিলাম, যেটা ভিডিও করা হয়নি। আর এদিক দিয়ে সবাই মসজিদ থেকে বাইর হইতে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইসমাইল হালদার পাড়া জামে মসজিদে এরকম প্রতি বছরই এরকম মানুষ হয়। নামাজ শেষে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখতে পারতেছেন আজকে রাস্তা বড়ই মানুষ, এখানে গরিব ধনী কোনো ভেদাভেদ নাই। সবাই একসাথে নামাজ আদায় করে এবং সবাই একসাথে মুসাফা করি বা কুশল বিনিময় করে, যে যেটা নামে চিনে। আর আমরা এদিক দিয়ে সবাই মিলে হেঁটে হেঁটে যাইতেছি বাড়ির উদ্দেশ্যে। আসলে এই ঈদের দিনটা অনেক বেশি আনন্দিত, কারণ আজকের এই বিশেষ দিনে আমরা সবাই একসাথে হইতে পারি। এর থেকে বেশি আর কি লাগে। তাজ অবশ্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আমি তো সবার ছোট ভাই, এবার এদিকে সালামিটা পাবো। আর সালামি না দিলে ভিডিওটিতে একটা লাইক করে ঈদ মোবারক কমেন্টে লিখে যান, তাইলেই বাবু এটা আমার সালামি। কি পাবো তো? এদিক দিয়ে বাড়িতে আইসি বসে পড়লাম খাইতে। গরম গরম গরুর গোশ দিয়ে আজকে ভাত খাবো। ফাইনালি গত একটি মাস অপেক্ষা করার পর ফাইনালি ঈদ চলে এসেছে। একটি মাস রোজা রাখার পর এখন খাইতে গেলে কেমন জানি ধোকা ধোকা লাগে। আপনার কি লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। মনে হয় আজকে রোজা রাখছি। আর আজকে গরুর গোশটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এখন রান্না করা হয়েছে, সেই পাতিল থেকে উঠে এনে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর যারা যারা এখনো দাজু বয়সী ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক পেজটিকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে যান, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পান। সকালে খাওয়া দাওয়া শেষে বাড়িতে একটু ঘুরলাম ফিরলাম, কোথাও যাইনি। ছোট থাকতে কত বেশি আনন্দ লাগতো এই সময়টায় আমরা ঘুরতে যাইতাম, আর এখন কোথাও যাইতে মন চায় না। আবারও বসে পড়লাম দুপুরে খাইতে। আজকে শুধু খাওয়া দাওয়ার উপরে দিয়ে আসি, কতক্ষণ সেমাই, কতক্ষণ নুডলস, আবার কতক্ষণ পরে ভাত। এভাবেই কাটলো আমার ঈদের দিনটা। কোথাও ঘুরতে না যাইলেও ঘুমিয়ে থাকিনি, কারণ আমাদের এই বিশেষ দিনটাকে ঘুম দিয়ে নষ্ট করতে চাই না। কিছু মানুষে বলে ঘুম না আসলেও ঘুমে ট্যাবলেট খেয়ে ঘুমাবো, আমি ওইসব মানুষের মতো হইতে চাই না। এন্ড খাওয়া দাওয়া শেষে আমাদের নতুন বাড়ির সাথে একটু আড্ডা দিলাম। সাথে আমি একা একাই ছিলাম, কারণ এবার ঈদে আমাদের বাড়িতে কেউ আসেনি। সবাই সবার শ্বশুর বাড়িতে আছে, ঈদের কিছুদিন পর আসবে। এই কারণে তো একা একা ঈদটা কাটাতে হলো। এর ভিতরে জোহর, আসর, মাগরিবের নামাজ শেষ হলো। এন্ড কে কয় টাকায় ঈদ সালামি পাইছো অবশ্যই কিন্তু বলে যাবেন। এই দেখেন আমারটা, এখানে কিছু আছে, বাড়িতে কিছু আছে। আমাদের ঈদ ব্লগ ছিল এই পর্যন্ত। কি দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।